শুভ দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকলে আজকের দিনটা আনন্দ করো, এনজয় করো, তবে এই আনন্দটা যেন অন্য কারোর নিরানন্দে পরিণত না হয় সেদিকেও খেয়াল রাখো। তো আজকের ভিডিওতে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেখানে অবশ্যই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দল আছে। তো মোহনবাগান দলকে নিয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো মোহনবাগান দলের হেড কোচ সের্জিও লোবেরা, তিনি কিন্তু মোহনবাগান দলের দু একটা প্লেয়ারকে নিয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছেন প্রেস কনফারেন্সে, সেইগুলো নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে মোহনবাগান দলের বর্তমান ম্যাজিশিয়ান রবসন রবিনো, তার ইনজুরির কি খবর? গতদিন যখন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে খেলা হচ্ছিল তখন কিন্তু 38 মিনিটের মাথায় তাকে মাঠ ছাড়তে হয়, তাও স্ট্রেচারে করে। তো এটা খুব একটা তো ভালো লক্ষণ, ভালো সাইন নয়। এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং ইস্টবেঙ্গল দলকে নিয়ে একটা ভালো খবর আছে, ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর বলা যেতে পারে, যেটা হলো ইস্টবেঙ্গল দলের ডিফেন্সের যে মূল স্তম্ভ কেভিন সিভিলে, সে কিন্তু কলকাতায় ফিরেছে এবং ইস্টবেঙ্গল দলের সঙ্গে প্র্যাকটিসে যোগদান করেছে। তবে এই প্র্যাকটিসটা ফুল ফেজে নয়। এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো, ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওর আসল কথায় যাওয়া যাক। তো কথা হলো প্রথমে রবসন রবিনোকে নিয়ে। তো দেখো, রবসন রবিনো কতদিন খেলার সময় তো একটা ইনজুরি অনুভব করেছিল, যে কারণে তাকে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে। তো এই খেলার পর রবসন রবিনো বলেছে, আমি যখন ফার্স্ট গোল করি তারপর থেকে আমি পেশি টান অনুভব করছিলাম, কিন্তু যেহেতু দল 1 গোলে পিছিয়ে ছিল এবং আমাকে দলটাকে লিড দিতে হতো, সেই কারণে কিন্তু আমি কষ্ট করেও খেলে যাই। তবে যখন আমি পারিনি তখন আমি বসে গেছি বা মাঠের মধ্যে খেলা ছেড়ে দিয়েছি এবং তারপর আমাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। বাদ বাকিটা তো আমরা সবাই দেখেছি। তো কথা হলো, এই ইনজুরি এখনও পর্যন্ত কত দূর কি বৃত্তান্ত সেটা নিয়ে সঠিক আপডেট না এলেও যেটা আভাস পাওয়া যাচ্ছে সেটা হলো উড়িষ্যা এফসির বিরুদ্ধে কিন্তু রবসন রবিনো খেলবে, তবে ফুল টাইম হয়তো খেলবে না, হাফ সময় খেলতে হবে। ওই ধরো ফার্স্ট হাফটা খেললো, এইরকম একটা জায়গায় তাকে থাকতে হবে, কারণ এই ইনজুরি এখনও পর্যন্ত পুরোপুরি সেরে ওঠেনি। কিছুটা ব্যথা, কিছুটা টান এখনও পর্যন্ত রয়ে গেছে। তো সামনে যেহেতু দলটা উড়িষ্যা এফসি সেইভাবে এই বছর খুব একটা প্র্যাকটিস কিছু করেনি, সেই কারণে কিন্তু একটা বিশ্বাস ভরসা করা যায় যে হয়তো মোহনবাগান ম্যাচটা সহজেই জিতে যাবে বা খুব একটা চাপ কিছু হবে না। এই গেল। এবার সের্জিও লোবেরা কি বলেছেন, কোন প্লেয়ারকে নিয়ে বলেছেন, তো সেটা হলো কাউকে নয়, দিমিত্রি পেট্রাটোসকে নিয়ে। দেখো, কোচ মলিনার আন্ডারে দিমিত্রি পেট্রাটোসের খেলা আমরা দেখতে পাইনি, তবে এই সের্জিও লোবেরার আন্ডারে কিন্তু দিমিত্রি পেট্রাটোসকে সেই পুরনো ছন্দে পাওয়া যাচ্ছে। সারা মাঠ জুড়ে খেলছে, গোল করছে, গোল করাচ্ছে। গতদিন যে গোলটা করেছে অনবদ্য গোল, তার আগের দিনও একটা গোল করেছিল। তো সব মিলিয়ে দিমিত্রি পেট্রাটোস মানে অনবদ্য খেলছে। আর সের্জিও লোবেরা বলেছেন যে দিমিত্রি পেট্রাটোস সত্যি একজন ট্যালেন্টেড প্লেয়ার, ওর মধ্যে খেলা আছে, ওকে নিয়ে আমি সত্যিই খুশি। ওকে ঠিকঠাক জায়গায় খেলাতে পারলে খেলানো যাবে, অসুবিধার কিছু নেই। আর মোহনবাগান দলের খেলা নিয়ে সের্জিও লোবেরা বলেছেন এই দলটা আরও গোল করতে পারে, আরও গোল করার ক্ষমতা আছে। তো অবশ্যই যত দিন বাড়বে আরও কম্পিটিটিভ ম্যাচ খেলবে, মোহনবাগান দলের খেলা আরও বেশি খুলবে, আরও বেশি পরিণত হবে। তো তিনিও মানে সের্জিও লোবেরা যিনি হেড কোচ, তিনিও কিন্তু এই দলটাকে নিয়ে বেশ আশাবাদী। তিনি বুঝতে পারছেন এই দলটার মধ্যে কোয়ালিটি আছে, দলটাকে কোয়ালিটির মতো করে ব্যবহার করতে হবে। আর এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এবার যদি কথা বলি ইস্টবেঙ্গল দলকে নিয়ে, দেখো ইস্টবেঙ্গল দলের ডিফেন্সের একটা সমস্যা দেখা দিয়েছিল। গতদিন যে খেলাটা হলো জামশেদপুর এফসির বিরুদ্ধে, সেখানে কিন্তু ভালো রকম সেটা মানে লক্ষ্য করা গেছে। যেখানে পরপর জামশেদপুর এফসি যখন অ্যাটাক করছে তখন ইস্টবেঙ্গল দলের ডিফেন্স লাইন কিন্তু কোনোভাবেই একটা সঠিক সেভে ছিল না, কেউ আগে কেউ পিছে এমনভাবে দাঁড়িয়েছিল, বোঝাই যাচ্ছিল যে ডিফেন্সের কোনো কারোর মধ্যে কারোর কোনো মেলবন্ধন নেই। যে কারণে কিন্তু তড়িঘড়ি উড়িয়ে আনা হয়েছে কেভিন সিবেলেকে, কারণ আনোয়ার আলীর পাশে সে ছাড়া কিন্তু আর ভরসা নেই, যেটা বুঝে গিয়েছেন অস্কার ব্রুজন। যে কারণে তাকে আনা হয়েছে। দলের সঙ্গে প্র্যাকটিসেও তিনি গতকাল যোগদান করে দিয়েছেন, কিন্তু এই প্র্যাকটিসটা দলের সঙ্গে বল পায়ে নয়, অবশ্যই মাঠের বাইরে রিহ্যাব করছে। যা মনে হয় এখনও 10 থেকে 12 দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তারপরে তিনি প্লেয়ারদের সঙ্গে প্র্যাকটিসে আসতে পারবেন বা খেলতে পারবেন। এবার প্র্যাকটিসে এসে ম্যাচ ফিট হওয়ার পর কতটা সময় সে মাঠে কাটাতে পারবে সেই দিকেও একটা লক্ষ্য, সেই দিকেও একটা নজর থাকবে। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এটা একটা সুখবর যে কেভিন সিবেলে কিন্তু চলে এসেছে কলকাতায়, দলের সঙ্গে রয়েছে। এর থেকে পজিটিভ নিউজ এই মুহূর্তে হতে পারে না ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। তো যারা ইস্টবেঙ্গল সমর্থক হচ্ছে তারা বিষয়টা আশা করছে এগ্রি করবে। তো কবে থেকে কেভিন সিবেলে মাঠে নামলো কি হলো সেটা পরের কথা, কিন্তু এই মুহূর্তে তো রয়েছে দলের সঙ্গে। আশা করব যে তাড়াতাড়ি সুস্থ হবে এবং ইস্টবেঙ্গল দলের সঙ্গে সে আসবে এবং কম্পিটিটিভ ম্যাচগুলো খেলবে।
তো আজকে দোলের দিন, একটা ভালো দিন, ছোট করেই আপডেট দিলাম। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর ভিডিও শুরুতেই বললাম, সবাই সাবধানে থেকো, সুরক্ষিত থেকো। আর চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।